Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলে আপনি ধরুন কোনো পাসওয়ার্ড দিয়ে কোনো সিটকে প্রোটেক্ট করেছেন এবং সেই পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন। এখন আপনি কিভাবে সেই সিটটাকে আনপ্রোটেক্ট করবেন, আজকের ভিডিও সেটাই আপনাদের আমি শেখাবো। তো চলুন আমরা সেটা শিখি। দেখুন, এই যে পেজটা, এই পেজে আমি একটা পাসওয়ার্ড দিয়েছি সিটটা প্রোটেক্ট করার জন্য। তো এখন যদি আমি এটাকে আনপ্রোটেক্ট করতে চাই, পাসওয়ার্ড চাইছে, তো আমি পাসওয়ার্ড গেছি ভুলে। এখন আমি কি করব? পাসওয়ার্ড না দিলে আমি এখানে কিছুই কাজ করতে পারবো না এই পেজের ওপর। কীরকম না, ধরুন আমি এই নাম্বারটা চেঞ্জ করতে চাইছি, লিখতেই দেবে না, কারণ এখানে কি বলেছে, প্রোটেক্ট সিট, এন্টার এ পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিতে বলছে। তো এই অবস্থায় আমি কি করব? তো চলুন আমরা প্রথম থেকে সেটা শিখি। এটা আমি কেটে দিচ্ছি। এটা হচ্ছে আমার মেন ফাইল। এই ফাইলটাকে আমি সর্বপ্রথম কপি করব। কপি করি, এখানেই পেস্ট করি। তাহলে এটা আমার আসল ফাইল, এটা আমি কপি করেছি। তো এখন আমি কি করব, দেখুন এখানে ফাইল নেমের পরে ডট xlsx কথাটা আছে, এটাতেও আছে, এটাতেও আছে। আমরা জানি মাইক্রোসফট এক্সেলের এক্সটেনশন নেম হচ্ছে ডট xlsx। আপনাদের কম্পিউটারে যদি এই এক্সটেনশন নেমটা শো না করে ডেস্কটপের ওপর, তো কি করবেন, এই যে দিস পিসি আছে, দিস পিসি, এটাতে ক্লিক করবেন, ভিউ অপশানে যাবেন, এই যে এখানে দেখুন একটা অপশান আছে ফাইল নেম এক্সটেনশন বলে, এটাকে টিক চিহ্ন দিয়ে দেবেন। আমার এখানে দেয়া ছিল না, আমি দিয়ে রেখেছি, তো আপনাদের যদি না থাকে দিয়ে নেবেন। এখন কি করব, এই কপি করা ফাইলটার উপর রাইট ক্লিক করব, রিনেম দিয়ে এই এক্সটেনশন নেমটা মুছে দিয়ে এখানে হবে ডট zip, বাইরে ক্লিক করব, এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে, ইয়েস করে দেবো। কি হলো, এটা জিপ ফাইল হয়ে গেল। এটা ওপেন করব ডবল ক্লিক করে। ওপেন করার পর এর মধ্যে এক্সেল বলে একটা ফোল্ডার আছে, এটাকে ওপেন করব ডবল ক্লিক। তারপরে ওয়ার্কশিট, ডবল ক্লিক করব। এর মধ্যে দেখতে পাবো এই যে sheet1.xml, এই ফাইলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি কপি দিয়ে ডেস্কটপের ওপর পেস্ট করব, কন্ট্রোল ভি, এই যে এলো। এটাকে রাইট ক্লিক করব, দিয়ে এটাকে নোটপ্যাডে ওপেন করব, এই যে নোটপ্যাডে ওপেন হয়ে গেছে। নোটপ্যাডে ওপেন হওয়ার পর একদম নিচের দিকে চলে যাব, এরকম অনেক হিজিবিজি অনেক কিছু লেখা আছে, তো একদম নিচের দিকে যাব, যেখানে একটা জায়গায় দেখুন লেখা আছে এই যে সিট প্রোটেকশন বলে, এই যে সিট প্রোটেকশন বলে, তো এইখানটায় মাউসে করে এখানে ক্লিক করে নেবেন। তো এখান থেকে একদম এই যে স্ক্যানারিয়াস ইজিক্যাল টু ডবল ইনভার্টারের মধ্যে মানে 1 আছে ব্র্যাকেট পর্যন্ত সিলেক্ট করবেন। সিট প্রোটেকশন থেকে এই স্ক্যানারিয়াস ইজিক্যাল টু 1 এই আছে না, এটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেবেন, ব্যাস। তারপর এটাকে সেট করে দিলাম, কেটে দিয়ে। এখন এই ফাইলটা আমি এর মধ্যে আবার কপি করে দেবো, কন্ট্রোল সি করি, এর মধ্যে কন্ট্রোল ভি করে দিই,
যেহেতু ডুপ্লিকেট, মানে একটা তো অলরেডি আছে, আবার যদি এখানে সেম নেমে যদি আবার পেস্ট করি তো এরকম মেসেজ আসবে। এটা আপডেট ওকে করে দিই, আপডেট হয়ে গেল। এটা কেটে দেবো, এটার এখন আর আমার প্রয়োজন নেই, কারণ এটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি যেখানে ছিল। তো এটা জিপ ফাইল করা আছে, পুনরায় আবার আমি এটাকে এক্সেল ফাইলে কনভার্ট করে দেবো। কিভাবে? রাইট ক্লিক, রিনেম, এই জিপ কথাটা মুছে দিয়ে আগে যেটা ছিল সেটাই লিখবো, এক্স এল এস এক্স। বাইরে ক্লিক করবো, ইয়েস, এই যে আবার এক্সেল ফাইল হয়ে গেল। ডবল ক্লিক করি, ওপেন করি, তো আমার সিট এখন পুরোপুরিভাবে আনপ্রোটেক্টেড হয়ে গেছে। কিভাবে? না, এখন আমি এখানে যদি কোনো কিছু লিখতে চাই লিখতে পারবো, কোনো কিছু যদি আমি এখানে ডিলিট করতে চাই ডিলিট করতে পারবো, তাই না? তাহলে আমার যদি পাসওয়ার্ড আমি যদি কখনো ভুলে যাই মাইক্রোসফট এক্সেলে, তো কোনো ব্যাপার না, আমরা এই পদ্ধতিতে সেটা আনপ্রোটেক্ট করে ফেলবো। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। ভালো লাগলে বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন, আর ভিডিওতে লাইক দিতে কখনো ভুলবেন না। আবার পরের ভিডিওয় দেখা হবে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।